কৈলাসহরে রাতের অন্ধকারে চুরির ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ফের সোমবার গভীর রাতে কৈলাসহরে চুরিকাণ্ড ঘটেছে। এবার বাড়িঘরের পরিবর্তে সরকারি স্কুলে হানা দিয়েছে চোরেরা। ঘটনা কৈলাসহর থানার অন্তর্গত গোলধারপুর রুদ্র সিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এ ব্যাপারে 7 এপ্রিল মঙ্গলবার দুপুরে স্কুলের ইনচার্জ রাজমোহন সূত্রধর জানান যে প্রতিদিনের মতো আজও সকাল 10:15 নাগাদ স্কুলে এসে দেখেন স্কুলের মূল বিল্ডিংয়ের গ্রিলের তালা ভাঙা। স্কুলের ভিতরে প্রবেশ করে দেখেন প্রধান শিক্ষকের রুমের দরজা ভাঙা এবং প্রধান শিক্ষকের রুমের ভিতরে সবগুলো গোদরেজ খোলা এবং গোদরেজের লকারও ভাঙা ও রুমের সবকিছু এলোমেলো। প্রধান শিক্ষকের পাশাপাশি অফিস রুমেরও দরজার তালা ভাঙা এবং রুমের ভিতরের সবগুলো গোদরেজ খোলা ও লকারগুলো ভাঙা। স্কুলের ভিতরে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনের রুমে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে লকারে তালা ভেঙে টাকা পয়সা নিয়ে যায়। রাজমোহন বাবু স্কুলের এই অবস্থা দেখে উনি প্রথমেই গোলধারপুর গ্রামের প্রধান বেরু সিনহাকে খবর দেন এবং পরবর্তী সময়ে উনি কৈলাসহর থানায়ও খবর দেন। খবর পাওয়ার সাথে সাথেই প্রধান বেরু সিনহা স্কুলে এসে এসব দেখে হতভম্ব হয়ে পড়েন এবং প্রধান বেরু সিনহা স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের খবর দেন। পরবর্তী সময়ে কৈলাসহর থানার পুলিশও ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন। উল্লেখ্য, কৈলাসহর মহকুমায় সুপ্রাচীন প্রায় 150 বছরের পুরানো গোলধারপুর রুদ্রসিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টির অনেক সুনাম রয়েছে। প্রতি বছর এই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ছাত্রছাত্রীরা স্কুলের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। বনেদি এই স্কুলে কোনোদিনই চুরি হয়নি বলেও জানান গোলধারপুর গ্রামের প্রধান বেরু সিনহা। তবে স্কুলের ইনচার্জ রাজমোহন সূত্রধর এও জানান যে বর্তমানে স্কুলে নতুন ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চলছে এবং নতুন ছাত্রছাত্রীরা ভর্তির সময় ফি দিচ্ছে। এই টাকাগুলো স্কুলের লকারে রাখা হয় এবং ভর্তি প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর টাকাগুলো একসাথে নিয়ে ব্যাংকে জমা করা হয়ে থাকে। যেহেতু ভর্তি প্রক্রিয়া শেষ হয়নি তাই স্কুলের লকারে প্রচুর টাকা ছিল। তবে কত পরিমাণ টাকা চুরি করে নিয়েছে তা প্রাথমিকভাবে জানতে না পারলেও হিসেব করে জানাবেন বলেও জানান। তাছাড়াও প্রাথমিকভাবে টাকা ছাড়া অন্যান্য নথিপত্র নেয়নি বলেও জানান। তবে গোলধারপুর স্কুলে দীর্ঘ কয়েক বছর ধরে নাইট গার্ড নেই এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও তবে কত পরিমাণ টাকা চুরি করে নিয়েছে তা প্রাথমিকভাবে জানাতে না পারলেও হিসেব করে জানাবেন বলেও জানান। তাছাড়াও প্রাথমিকভাবে টাকা ছাড়া অন্যান্য নথিপত্র নেয়নি বলেও জানান। তবে গোলধারপুর স্কুলে দীর্ঘ কয়েক বছর ধরে নাইট গার্ড নেই এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও নেই। গোলধারপুর রুদ্রসিংহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় ফের আরেকবার পুলিশের নাইট পেট্রোলিং নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। আমরা যখন স্কুলে ঢুকছি আর কি, মেইন গেটে কোনো তালা টালা খুলছে না। হ্যাঁ, মনে টপকায় ঢুকছে। আমরা দেখি, আমরা এই গেটে কলাপসাল গেটে আমরা 2টা তালা লাগাই, উপরে একটা নিচে একটা। হ্যাঁ, নিচের তালাটা কিন্তু নতুন, নিচের তালাটা তারা ভাঙছে, তালাটাও পাইছি না। ভাঙে নিচে ফাঁক কইরা মনে হয় ঢুকছে আর কি। তো ঢুকিয়া সেরা এই হেডমাস্টার রুমের তালা ভাঙছে আর অফিস রুমের তালা ভাঙছে। ভাঙ্গিয়া সেরা এই অফিস রুমের সবগুলি আলমারি ভাঙছে। ভাঙ্গিয়া সেরা তারা দেখছে। হ্যাঁ, আর এইচএম রুমেরও সবগুলি আলমারি ভাঙছে। ভাঙ্গা তারা দেখছে কিছু নিতে পারে কিনা। কারণ আমি তো সবাই আছে এখনও চেক করছি না যে টাকা পয়সা কতটুকু গেছে না গেছে কী আছে সবাই কথা কইয়া, কারণ অ্যাডমিশন চলতেছে। অ্যাডমিশন ব্যাপারে তো টাকা পয়সা কিছু স্কুলে থাকেই, পরে আমরা জানতে পারবো আর কি ভালোভাবে চেক করে। তা আমরা থানাতে ফোন করছি, থানার পুলিশ অফিসার স্যার তারা যদি আইয়ে তারপরে ইনভেস্টিগেশন করার পরে আমরা ডিপিএস রিপোর্টটা দিতে পারবো আর কি। ঠিক আছে, এই ঘটনার পর কি আপনার স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কিংবা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জানছি। প্রধানরে প্রথম আমি ফোন করছি, প্রথম ফোন করছি, স্যার আপনি একটু আইন দেখেন এইভাবে স্কুল তো চুরি হয়েছে ঢুকছে। হ্যাঁ, তারপরে আমরা ফোন করছি থানাতে, তারপরে আপনারা জানানো হয়েছে আর কি। হ্যাঁ, ওই আর কি।